একটি আর্ট পেপারে হালকা করে আমরা 1 2 3টি দাগ দিয়ে নিয়েছি। দাগগুলো হালকা করে দিয়েছি। এখন দেখুন এই পাশে এইভাবে আমরা একটি দাগ দিলাম, তারপর এইখানে আমরা আরেকটি দাগ দিলাম, দুটো দাগ দিলাম। এখান থেকে ধরে এর উল্টো সাইডে এইভাবে আমরা আরেকটি দাগ দিলাম। এই দাগটিকে একটু ডাবল করে দেব। এই ভিডিওতে খুব সহজে কৌশলে আমি আপনাদেরকে একটা বারান্দাওয়ালা ঘর অঙ্কন করে দেখাবো। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আপনিও পারবেন। দেখুন প্রথমে আমরা দুটো দাগ থেকে একটি ঘরে চাল অঙ্কন করলাম। কতটা সহজে আমরা ড্রয়িং করছি দেখুন। এখন দেখুন এইখান থেকে ধরে আমরা এই দিকে এইভাবে একটি দাগ নিয়ে আসব। তারপর এখান থেকেও ধরে এই পাশে আরেকটি দাগ নিয়ে আসলাম। তারপর একটি দাগ থেকে আরেকটি দাগ এইভাবে আমরা সোজা করে দাগ টেনে মিলিয়ে দেব। এখন কি করতে হবে দেখুন, এখন এইখান থেকে ধরে নিচের দিকে সোজা করে আমরা একটি দাগ দেব। এই তো নিচের দাগ বরাবর, এখান থেকেও ধরে নিচের হালকা দাগ বরাবর এখানে আরেকটি দাগ দিতে হবে। তারপর এখান থেকে ধরে একটু বাড়তি রেখে একটি দাগ, এখানেও একটু বাড়তি রেখে নিচের দিকে আমরা আরেকটি দাগ দিলাম। এই দুটো দাগ সমান হতে হবে। এখন দেখুন উপরে এই কর্নার থেকে এই সোজা বরাবর আমরা এখানে আরেকটি দাগ দিব। দাগ দেওয়ার পর এখন দেখুন এই যে হালকা দাগটি রয়েছে, এই হালকা দাগটাকে আমরা এখন গাঢ় করে দিব। এই তো এইভাবে এর উপর দিয়ে সোজা করে দাগ দিয়ে মিলিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখান থেকে এই দাগের সঙ্গে লাগিয়ে দিলাম, এখানেও লাগিয়ে দিলাম। তারপর এইখান থেকে সোজা দাগ টেনে এটাকেও আমরা লাগিয়ে দিব। এরপর যেটা করব দেখুন এই দাগটাকে আমরা ডাবল করে দিব। এই তো এইভাবে ডাবল করে আমরা দাগ দিচ্ছি, তাহলে কিন্তু ঘরটি দেখতে অনেক সুন্দর লাগবে। ভিডিওটি দেখে বুঝতেই পারছেন কতটা সহজভাবে আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। এরকমভাবে সহজ কৌশলে কেউ আপনাদেরকে শেখাবে না। দেখতে পারলেন কত সুন্দর একটি ঘরের শেপ আমাদের তৈরি হলো। এরপর আমরা ঘরের দরজা জানালাগুলো অঙ্কন করব। এখানে উপরের ওই হালকা দাগ থেকে আমরা এখানে একটি জানালা ড্রয়িং করছি। দেখুন এর মাঝে এইভাবে দুটো দাগ দিলাম, এখানে আমরা আরও দুটো দাগ দিলাম। এরপর দেখুন এখানে আমরা আঁকবো একটি দরজা। সহজভাবে আঁকবো, এইভাবে দুটো দাগ দিলে হয়ে গেল এখানে একটি দরজা। এরপর পেন্সিল দিয়ে এখানে একটু ঘষাঘষি করে কালো করে দেব, যাতে করে বোঝা যায় ঘরের দরজাটি খোলা অবস্থায় রয়েছে। ঠিক একইভাবে আমরা ঘরের জানালাটিকেও এইভাবে পেন্সিল দিয়ে একটু ঘষাঘষি করে কালো করে দেব। তাহলে দেখুন দরজা জানালাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ঘরের দরজা জানালা অঙ্কন করা শেষ। এখন আমরা ঘরের চালাটাকে এইভাবে একটু ডিজাইন করে দিই। সোজা সোজা করে লম্বা লম্বা করে একটি দাগ টানলাম, এখানেও কিছুটা এইভাবে দাগ টেনে একটু ডিজাইন করে দিলাম। এরপর এখন আমরা পেন্সিল শেড দিব। আপনারা চাইলে আপনার মন মতো করে এটিকে রং করতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরও দারুণ লাগবে। পেন্সিল শেড দেওয়ার পর দেখুন সিনারিটা দেখতে আর কতটা সুন্দর লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এবং সহজ কৌশলে ড্রয়িং শিখতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সহজ টিউটোরিয়াল এবং ধাপে ধাপে এই চ্যানেলটিতে সহজভাবে ড্রয়িং শেখানো হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।